হযরত ইয়াকুব আলাইহিসসালাম এর হিজরত ও বৈবাহিক জীবন। ইয়াকুব আলাইহিসসালাম এর বিষয়টি জানতে পেরে তার বড় ভাই ঈশ তার প্রতি অনেক রাগান্বিত হলেন। তিনি মনে মনে পরিকল্পনা করলেন হযরত ইয়াকুব আলাইহিসসালামকে এই বিষয়টির জন্য উপযুক্ত শাস্তি দেবে। ঈশ এর ক্রোধ এর বিষয়টি তার মা যখন জানতে পারে, তাদের দুজনের শান্তির জন্য হযরত ইয়াকুব আলাইহিসসালামকে তার মা হারানে অবস্থিত তার মামা লাবানের বাসায় চলে যেতে বলেন। মায়ের কথা অনুযায়ী হযরত ইয়াকুব আলাইহিসসালাম লাবানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম কেনান থেকে লাবান পর্যন্ত লম্বা পথ অতিক্রম করার সময় রাত্রি হয়ে আসলে তিনি একটি পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন এবং ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেন। আল বিদায়া ও আন নিহায়া গ্রন্থে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই স্বপ্নের কথা বর্ণনা করতে গিয়ে তিনি উল্লেখ করেন, হযরত ইয়াকুব আলাইহিসসালাম ঘুমের মধ্যে স্বপ্নে ওহী প্রাপ্ত হন।